মনে হচ্ছে আসলেই যে নানির বাড়ির যে ফিলিংসটা না, সবাই মিলে চিন্তা করেন মেহমান আসলো, আসার সাথে সাথে রান্নাই শুরু। এটা ওর শ্বশুর বাড়ি, ওর শ্বশুর বাড়ি। আমার দিদা যে পাশে অসুস্থ আছে, আপনি খেদমত করেছেন? খেদমত নিচ্ছে। সাইফান দেখছো তোমার পিছে কত জাম? আকাশ ভাইয়া অলরেডি গাছে উঠে গেছে জাম গাছ, বাকি সব করা ভালোই তো বড় হয়েছে, খালি এডি মেলা বড় হয়েছে ছিল না। রুটি কাবাব, কোফতা কি যে কোনো কিছু বানানো যাবে। দেখেন কি সুন্দর কিমা হয়ে গেছে। যারা পছন্দ করে তারা বুঝবে এটার মজা কি জিনিস। এখানে দুধ গরম করলে কি সুন্দর ঘি আসে। রেডি হইতে 5 ঘন্টা লাগছে, দাওয়াতে 2 মিনিট, তারপর ফলাইছে। মানে জীবনের গল্পের সমস্ত আত্মীয়-স্বজনের জন্য দোয়া করবেন। আমি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরম কাকে বলে, কয় প্রকার ও কি কি। শিল্পী আন্টি অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমি মনে করি শিল্পী আন্টির অসুস্থ হওয়ার কারণ প্রবাবলি গতকালকে শিল্পী আন্টি পান্তা ভাত খাইছিল, হয়তো বা সেটা সহ্য হয়নি। তারপরে আমিও খাইছি, কিন্তু সহ্য হয় নাই হয়তো বা শিল্পী আন্টির, এটা বলতেছে। আমাদের সহ্য হয়ে গেছে। বুট ভাজা, চাল ভাজা, মাখা খাওয়া। তারপরে শিল্পী আন্টি সঠিক রেস্ট পায় না, খালি পরিশ্রম করে, এই কারণে আরেকটা এফেক্ট পড়ে বডিতে, এটা আমার ধারণা। বমি হয়েছে, কি হচ্ছে, বুকের মধ্যে কষ্ট হচ্ছে। লাউ কাটতেছে, আম্মু বলতেছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করি। খালাম্মা অসুস্থ, তারপর খালাম্মা কি করছে, পিঠার মাংস বের করে দিয়ে গেছে, পিঠা বানাবে। কালকে আব্বু 10 টাকা পিস লাউ আনছে, এত ভালো। লকনাম বললো তাড়াতাড়ি না খাইলে ভালো থাকে না। সিটটা তুলে আমার জন্য একটা পাড়ে নিয়ে আসছিল, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ওদের কাছে ওগুলো লক নাই বলে। আম্মু কয়টা আলু দিতে দিয়ে গেল। খিচুড়ি সকালের নাস্তা, 3-4 রকম ডাল দিয়ে পোলার চাল, ভাতের চাল একবারে মিক্সড করে বানাচ্ছে আম্মু। আজকে আবারও বাহিরেই হাঁটতে বের হইলাম। আসসালামু আলাইকুম কাকা, ভালো? কোটিপতি কাকা ভালোই আছে। এখন এই কুরবানির সময় অনেকের দেখবেন পেট খারাপ হয়, গ্যাস্ট্রিক ইস্যু হয়। এটা মেইনলি হচ্ছে, আমি মনে করি যে আমরা যে বিফটা কনজিউম করি, বিফটা খাই, এটা অনেক গরম, প্লাস ওয়েদারটাও গরম, বডি না এত অ্যাবজর্ব করতে পারে না। ওয়েদারটা হাঁটার জন্য একদমই সুটেবল না, বাহিরে এত গরম, একটা ভাবসা হিট। আর এখন বাজে 7:44, 7:45। এই টাইমে এত গরম পড়ছে। আব্বুকে পাইলাম খুঁজে। আসসালামু আলাইকুম, কি খবর? নিলাম 1 কিলো, তো ভালো হলো, খারাপ না, সুন্দর। আর এখান থেকে যে আম, গাছের আম, গাছের আম, আমার কাছে আসলে গোডাউন খুলছে ওরা, তেলের গোডাউনে তেল যাবে এখন ভিতরে। তো আমি বললাম যে তুমি আমাকে গেটটা খোলো, দেখি যে আমগুলো সব পড়ে আছে, সুন্দর সুন্দর আম গোডাউনে। ওকে, ঠিক আছে, বাই বাই। তোমার কত দূর হাঁটা? আমি কলা কিনবো, কলা কিনে চলবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে, থ্যাংক ইউ। আব্বুর গাছের আম নিয়ে আসছে, বাগানে গেছিলো, অনেক আম পড়েছিল, সব আমরুপালি গাছের আম পাকতেছে, যেটা আমরা কাঁচা দেখে আসছিলাম। কলা নিয়ে আসছে, তারপরে কচু নিয়ে আসছে। এই যে হাঁটতে গেছিলো সকালবেলা, এই যে আমগুলো এত সুন্দর, যাওয়া লাগবে আবার আমাদের আম পাড়তে, নাহলে সব পেকে যাচ্ছে। কি সুন্দর কালার, দেখার মতন। গাছের আমের স্বাদ অন্যরকম। এই যে সব হলুদ হয়েছে, সব রান্নার কাজকর্ম আগায় দিই। ঢাকা থেকে যে আম্মু ভাব দিয়েছিল ডুমুর, সেই ডুমুর আমি 2 প্যাকেট নিয়ে আসছিলাম। আজকে আম্মু ওই ডুমুর রান্না করবে। ফ্রিজে ছিল না, ডিপ ফ্রিজে, একটু বরফ ছাড়া করে ধুয়ে দিচ্ছি। এটা অরিজিনাল দিনাজপুরের বম্বে লিচু নাকি? মোট নিলাম 200 লিচু, সাইমানটির জন্য 100 লিচু দিই। আমি এই প্রথম দেখলাম আমাকে কেউ লিচুর দাম জিজ্ঞাসা করতেছে যে কত করে নিল সব। 2-3 জন জিজ্ঞাসা করলো। হ্যাঁ, 500 করে সব, খারাপ না, ছোট্ট চিকন বিচি। আব্বু আম আনা মাত্র এখন আমি কাটা শুরু করছি। আম্মু বলতেছে আকাশকে এখনই পাঠাই, সব পাকে যাবে। এত
এত গরম না, কোনো কিছুই আর থাকবে না, সব তাড়াতাড়ি পাকবে। সাইমা আন্টিকে পেলাম না, প্রবাবলি ঘুমাচ্ছে। ওদের বাসা টেবিলে রেখে চলে আসছি আর দাদির সাথে দেখা করে আসলাম। 30 মিনিট হাঁটছি মোট। অনেক গরম, এত মানে বাইরে হাঁটা যাচ্ছে না। আব্বুর সাথে তো আমার দেখাই হইলো বাজারে। তোমার গাছের আম খায় মন থেকে দোয়া চলে আসলে, এত স্বাদের আম। না আর খাবো না আব্বু, আমি খাইলাম এক্ষুনি 3-4 পিস খাইলাম, খুব স্বাদ। পড়ে যাচ্ছে না, আরেকবার যাওয়া লাগবে। ঠিক আছে, এনজয়। আব্বু দেখতেছে আমাদের ভিডিও, সেই ভিডিও হয়েছে না? ভিডিও মানে কি, মানুষের মানে এমন মানুষের প্রশংসা, এমন মানুষের দোয়া আর এমন মানুষের আশীর্বাদ, তারা বলতো সবাই খুব খুশি হয়েছে। ভালোবাসা পরিবারের মধ্যে আমি ওদের জীবনে বলতে আমরা দেখি নাই। আমরা দোয়া করি যেন জীবনে গল্পের পরিবারে, মানে দর্শকদের কথা, আমার কথা না, তারা দোয়া করতে আন্তরিকভাবে। আমি তো মনে করি তোর জীবন সার্থক। অবশ্যই ভালোবাসা সাবস্ক্রাইবার তুই পাইলি, বিশাল ব্যাপার, আর আমাদের পরিবার পাইল। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি আগে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আল্লাহর কাছে, রহমত বিকতে চাই যেন জীবনের গল্পের সাবস্ক্রাইবার সকলকে ভালো রাখুক, আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা সালামত রাখুক। আমিন। ওকে, থ্যাংক ইউ। রাসেল সাহেব, খবর কি? আপনার যে নানি নাকি দাদি, হয় দাদি, দিদা যে পাশে অসুস্থ আছে, আপনি খেদমত করেছেন? খেদমত নিচ্ছে। এখন ভালো লাগতেছে একটু, বুকের মধ্যে থেকে আজাব বের হয়ে গেছে। না না, গ্যাস ফর্ম করছে, তারপরে লুজ মোশন হয়ে গেছে, তার মানে ওই যে বুঝতেছেন স্যার, একদম ফিনিশ। ঠান্ডা ঠান্ডা যাও ভাত খান। আপনি কোনো খবর পাইছেন? অনেক কোনো খবরই পাইনি। মনে হচ্ছে একটা কিছু পরে আছে না, ওই যে শোভা শোভা। তোমারটা উঠে গেছে? আমারটা বেশি কালো কুচকুচে হয়ে গেছে। তোমারটা অনেকক্ষণ রাখছো যে। আপনার ডিজাইনই ভালো। খাবার পানি নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি, ফ্রিজ সেল, এবার ডাইরেক্ট লাইনের পানি তো। সেই খিচুড়ি রান্না করছে গরমের মধ্যে আমার মাদার, খায় তাই সবাই। ও আমাদের আটা শেষ, মাশাআল্লাহ। তে আমি আটা আনতে পারতাম, আমি বললাম কিছু লাগবে নাকি, কইলা না। আকাশ ভাই খিচুড়ি খায় না বলে দেয়। খিচুড়ি খাও না? তাহলে পাউরুটি খাও, পাউরুটি খাও। না না, খিচুড়ি খাইতে আজকে খাই দেখো, সেই লাগবে। ঢাকনা বন্ধ আচার দিয়ে খাও। সিদ্ধার্থর জীবনের দ্বিতীয়বার খাচ্ছে খিচুড়ি, কেমন লাগতেছে? ভালো। এটা খালামা বানাইছে, শিল্পী আন্টির হাতে স্পেশাল আচারই খাই। আম্মু যে বললো এই খিচুড়ি এমনি খাওয়া যাবে, সত্যি কথা। এখন একটু আচারের মশলা দিয়ে বিসমিল্লাহ, মারাত্মক। আসলে শিল্পী আন্টির হাতের ফ্লেভারের মধ্যে যেটা আছে সেটা অন্য কারো হাতে জীবনেও আসবে না। এই খিচুড়ির যে স্বাদ হয়েছে, 2 প্লেট খাওয়া ব্যাপার না, কিন্তু ওই যে ভয় লাগে আম্মু, অল্প নেন, ভালো লাগবে না। আমাদের রিনা আপা পাঠাইছে কি কি এখন দেখবো আমরা। স্পেশাল গরমা গরম লেবু, গাছপাড়া লেবু এবং আম। ও রে, একদম ফ্রেশ আম। এইটাই হলো ভালোবাসা পাড়া প্রতিবেশীদের, না? রান্না শুরু করে দিয়েছে, চিংড়ি মাছ কষাচ্ছে, এদিকে শাক ভাজি বসাই দিছে। শিশির তো এটা খেতে পারবে। হ্যাঁ, ও এইটাই খেতে পারবে। শিশির বক্সে যখন আমি কাঁঠাল শাক, কাঁঠাল। আমি সিদ্ধার্থুল আপু, আকাশ ভাইয়া সবাই হচ্ছে, আমি নীনাফুবির বাসায় হচ্ছে জাম পাতে যাচ্ছি। তুলে দেবো, অলরেডি আমরা পৌঁছে গেছি, জাস্ট আমাদের বাসার একটু সামনে। এবার সাইফানের কাছে তুলে দেবো, আসেই দোলনায় ওঠা শুরু। সাইফান দেখছো তোমার পিছে কত জাম পড়ে আছে, একদম
আকাশ ভাইয়া অলরেডি গাছে উঠে গেছে, জাম গাছ, এখন জাম পারবে। আর এদিকে সিদ্ধাতুল্লাহ পুজোর কাছে। আমার এগুলোতে দোল খেতে হেভি লাগে, অনেক জোরে জোরে দোল। হ্যাঁ মাগো, আমি একটা জাম পারতে চাইছিলাম, বাট আমার ভাগ্যে হবে না। সো এখানে মুসাইন হচ্ছে এখানে কাঁঠাল পারবে, ও গাছে উঠতেছে। আচ্ছা পারো। আর এদিকে সিদ্ধাতুল আপু হচ্ছে দোলনা থেকে উঠে এখন এই যে ফুল পাড়তেছে। আমাকে একটা দিও। হ্যাঁ, সবার জন্যই নেই। ওকে, সিদ্ধাতুল আপু বলছে যে আগেকার আমলের খাট, এই যে আগেকার আমলের খাট, আগেকার আমলের খাট। এখানে অনেক গাছ আছে, ওখানে একটা ছোট দেখলাম বাগান, একটা এই সাইজটা কি আমি জানি না। এখন এই যে জাম হচ্ছে আস্তে আস্তে, আকাশ হয়ে ফেলতেছে সব। ওই যে আকাশ ভাই এখন জাম পড়তেছে, ওর রে ওইদিকে আরো জাম। কে কেমন লাগতেছে? মশা খাওয়াচ্ছে, পিঁপড়া। আর এখানে সিদ্ধাতুল আপু অনেক ধরনের ফুল দিছে। এই যে এখানে কি সুন্দর সুন্দর কবুতর। হ্যালো কবুতর, খাবার খাচ্ছে। পাগুলা দেখো, হেবি সুন্দর, অনেক ইয়া হয়েছে, ফেদার হয়ে গেছে। এটা আমার ফেভারিট কালার, ব্ল্যাক একটা। আমার এটাই ভালো লাগছে, ব্ল্যাকটাই, কারণ একটু মাস্টারের মতো, মানে মাস্টার মনে হচ্ছে। এ হচ্ছে ধরে আপনার চাকরি করে, আর আর এ হচ্ছে মানে মাস্টার, তাই না? এই ব্ল্যাক কালারটা অনেক বড়। আর একটু ছোট, এখনই ঠুকুর মারি তো। হেবি সুন্দর। আমি আর সিদ্ধাতুল আপু অনেক ঘামছি দেখো। আর আকাশ ভাই আর কি অবস্থা জানি না। আকাশ ভাইটা তো শেষ, পিঁপড়া কামড়াচ্ছে, তারপর ঘাম তো অবশ্যই, গরম অনেক। ওই দেখেন পাখির বাসা, কই ওই দেখো, ও ওই দাঁড়ান, আপনাকে একটু জুম করে দেখ, ওই দেখেন পাখির বাসা। এই গাছে আমি উঠতে পারবো, নাম দিচ্ছে আকাশ। এই যে নাম, এইটা হচ্ছে একটা আম গাছ। এই যে কি সুন্দর সুন্দর আম। এখানে একটা ফুলের গাছ আছে, সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। এখানে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল কেবল পারলো বান্দর। এগুলা ভালো করে ধুয়ে কাঁচা মরিচ দিয়ে। কোন জায়গা? পেয়ারা। তোমার পেয়ারা গাছে এত বড় বড় পেয়ারা ধরেছে। হ্যাঁ, এই যে এই গাছের লেবু পাড়িয়ে দিছিস সকালে। তারপরে আবার পিছনে কুকুর পাড়ে গাছগুলো। এই পিছলা সাইফান, আস্তে ধীরে আসো। কে পুকুরে কি অবস্থা হয়েছে? শাপলা ফুল ফুটছে আর কদিন পরে। এই যে এই লেবু দিছিস কপিয়ার। এদিকে আসো না, এদিকে আসো না, এখানে থাকো, এখানে থাকো। মেলা বড় হয়েছে, বাকি সব করা ভালোই তো বড় হয়েছে, খালি এডি মেলা বড় হয়েছে, ছিল না কাঁচা। তারপরে যে ছোট এগুলা গোল বলে দেখো, সব ছোট কেমন হেভি। আর কলা নিচে ধরে আছে। কলা কই? ওই দেখো কলা, কলা গাছ শুয়ে আছে। এই যে কলা গাছ, এগুলা গাছ। এই যে এই গাছ আরেকটা আছে। কুরবানির নিহারি রান্না করবে আম্মু, সব পরিষ্কার করে আছে। আমি আর একটু দেখে দিচ্ছি লোম টোম আছে নাকি। আম্মু এটা দিবে আব্বুর মুরগি, আর ওইটা কি আম্মু? ডুমুর তরকারির মতন করে রান্না করতেছে। আকাশ একবারে জাম গাছে উঠে জাম পাড়ে নিয়ে আসছে আমাদের পাশের বাসারই না, আপনাদের বাসা থেকে, বলে খুব মিষ্টি জাম। কি রে, এমন ভর্তা বানায় আনছিস একবারে। জাম মশারি দিয়ে পারে কিভাবে? মশাই নিচে ধরেছে, আমি
আর কাঁঠাল দিছে আমাদেরকে, কাঁঠালের তরকারি খাওয়ার জন্য। খালামার ঘরে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, ঈদের চাদর টাদর সব তুলে ফেলা হয়েছে, এখন একবারে নর্মাল বিছানার চাদর। আম্মু একবারে নিহারি কষায় কষায় দিছে, সেই চলবে আজকে। খালামা কাঁঠাল কি করছে, তরকারি কেটে দিছে। আম্মু বলছিল কালকে রান্না করবে, কি সিদ্ধ খালামা নাকি? আম্মুর যে চপারটা সেটা দিয়ে আমরা টিকিয়া বানিয়েছিলাম, সেটা আমি নিজেই প্রেস করছিলাম, বাট সেদিন দেখানো হয় নাই। আজকে আবার দেখাচ্ছি আপনাদের। আম্মু কি বানাবা? পিঠা বানাবে শিল্পী। ভয় পাও? আম্মু লাফায় উঠছে। বুটি কাবাব, কোফতা, কি যে কোনো কিছু বানানো যাবে। দেখেন কি সুন্দর কিমা হয়ে গেছে। একটা করে জেটের পানি দিয়ে ডলা দিচ্ছে, আকাশ হচ্ছে ফাইনাল মশা দিচ্ছে, ফাঁকে ফাঁকে জাম খাচ্ছি, বড় বড় মিষ্টি মিষ্টি জাম। যে কিমাটা করছিলাম সেই কিমাটা এখন আম্মু রান্না করে ফেলছে। তার জন্য লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা দারচিনি দেখতে পাচ্ছি, লবণ, এলাচিও আছে এখানে, লবঙ্গও দেখতে পাচ্ছি। মাংসে যা যা লাগে সেগুলোই দিবেন। মরিচের গুঁড়া, ধনিয়া পাউডার, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম পানি। হ্যাঁ দিতে। পিঠার আটা কাওয়া করতেছে, কারি বানাচ্ছে। আর আমাদের এই সবজিগুলো সিদ্ধ করা, কাই করা যেমন বলে। এই যে চালের আটা, আর এই কিমা রান্না ভাবতে হবে। মর্জিনা আপা আব্বুর জন্য রুটি ভাজতেছে, খালামা বেড়ে দিচ্ছে, আর আম্মু কাঁঠালের তরকারি রান্না করতেছে। লোভনীয় দেখতে। বাচ্চাদের জন্য সেমাই রান্না করে রাখলে, একটু দুধ সেমাই, পায়েস। খালামা বানাবে পিঠা। আপনার আজকে শোয়া আর হইল না, অসুস্থ, এখন ভাল লাগতেছে? অনেকক্ষণ থেকে সব কাজ শুরু করে দিছে। যখন খারাপ লাগতেছিল তখন ভালো। এটা কি রুটির আটা না পিঠা? আমার অবস্থা দেখো, আরেকজন জাম খায়, পেটের সব ক্রিমি যাবে, কেউ খায় না, সব খায় নিছে। এই জামের বিচি আম্মু কয় কি শুকায় বলে গুঁড়া করে ডায়াবেটিসের ঔষধ হয়। আম্মুর একবারে কাঁঠাল রান্না শেষ, উপরে বাগার দিয়ে দিচ্ছে, কালো জিরা, পেঁয়াজ, পাঁচফোড়ন, পেঁয়াজ, গরম মশলা, গুঁড়া। আম্মু হলো কাঁঠালের উপরে আগেই ছিটাই দিচ্ছে, সেই লোভনীয় তরকারি। ও মুখটা বাঁকা করে চলে গেল। কাঁঠালটা অনেক সুন্দর, কাঁঠালটা আঠালো আঠালো। যারা পছন্দ করে তারা বুঝবে এটার মজা কি জিনিস। ওর মুখ বাঁকানো আমাদের যায় আসে না। ভিডিও দেখে আমার ননদের খাইতে মন থাকছে, রান্না করে দিচ্ছে, তোমরা ঘাটও খাচ্ছ। ছেলে খেলে আমার একটু পাঠিয়ে দেবে। এই গরমে মানুষ বিয়ে করে কিভাবে খালাবা? পাগল হওয়া লাগবে। শীতের মধ্যে বিয়ে আরাম, ঘরের মধ্যে বিয়ে কঠিন। গরমে হলো খায় শান্তি নাই, শীতেও খায় শান্তি নেই, চর্বি হয়ে যায় খাবার, দূরেই যাবে না। যে শান্তি খুঁজবে সে সব জায়গায় খোঁজ পাবে, সে পাবে না সে কোথাও পাবে না। কোরবানি ঈদের পরে কার কার বাসায় এরকম পিঠা হয় মাংসের, অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। এখানে ভাজাভাজি হচ্ছে কিছু। আম্মু তেল ছাড়া সিস্টেম করা যায়? তাহলে একটু উপকার হয়, তাহলে আমি একটু খাইতাম। হ্যাঁ, কুকিং পট ওটাতে দিলেই ভালো। আকাশ গাছের আম আর ওই পাশেগুলো পারে নিয়ে আসছে, ছোট ছোট কাঁচা, পুরা কাঁচা। খালাম্মা আব্বুই তো ভালো আনছে, একদম কাঁচা আম আনছে। সব কাঁচা। এই দেখেন একদম জ্বালা আম নিয়ে আসছে। আরো পাকবে, কয়দিন পর পারবো নি। এখানে বাবা তেল দিয়ে খাবে না, এই জন্য ওরটা ভাপ দিয়ে দেওয়া হচ্ছে। যে সব পিঠা হলো ভেজে নিছে আম্মু।
আর বাকি আটার রুটি বানাই দিল খালাম্মা। রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর কিছু পিঠা যে সাইফানের পাপাকে দিয়ে আসলাম, আর বাকিগুলো সব এখন বাচ্চা কাচ্চা এগুলো সব খেয়ে ফেলবো সবাই মিলে। আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এটাকে সিদ্ধ করে দেওয়ার জন্য, ভাব করে ঝাল ঝাল, কিন্তু ভিতরে যে কিমাটা দেখতে পাচ্ছেন, কিমাটা অনেক মজাদার হয়েছে। এই চপারটা আমাদের কিনে আমি মনে করি খুব ভালো কাজ হয়েছে। আর এই যে পিঠাটা, এই স্পেশালি এইটা যখন তেলে ভাজে যেটা, ওইটা আমার এত ফেভারিট একটা পিঠা। এটা আমার অনেক চাইল্ডহুড মেমোরিজকে রিলিভ করে। ধরেন ঈশ্বর দিয়ে আসলেই আম্মু শিল্পী আন্টি বানাইতো, এক বসে যে কতগুলা খাইতাম আই হ্যাভ নো আইডিয়া। আর আমি অনেক ভালোবাসার মানুষ ছিলাম, সবাই আমাকে বেশি বেশি করে খাওয়াইতো, আমিও খাইতাম। সো এখন আমি নিজেকে ভালো রাখার জন্য আমি তেলে ভাজাটা খাবো না। আর ডুবা তেলে ভাজাটা খাইলে আমি জানি যে ডিরেক্টলি ওইটা হিট করবে। তবে দিস ইজ এক্সিলেন্ট, অ্যামেজিং। ভিতরের পুরটা কিমাটা কার মতন এসে জানেন, ওই যে দুবাইতে আম্মু বুঝবে, করাচি দরবার রেস্টুরেন্টের পাকিস্তানিদের যে কিমা পরোটার কিমা থাকে, ঠিক সেই টেক্সচার পাইছি। ম্যান, আই এম সরি, আপনাদের হয়তো এখন খেতে মন চাচ্ছে। প্লিজ আপনারা যদি পারেন ফ্রেশ মাংস দিয়ে এই কুরবানি সিজনে ট্রাই করবেন। ওফ, আলহামদুলিল্লাহ। অনেকগুলা পিঠা খাইছে, এই জন্য লাউ, আলু আর শাক নিছি। এদিকে সিদ্রাতুল এর খাওয়া হচ্ছেই, এদিকে আপনার আপা আছে চিপায়, এদিকে শিল্পী আন্টি আছে, আর সাইফান খাবে না, দাঁত ব্যথা। সাইফানের সামনে 2 দাঁত, নিচের 2 দাঁত পড়ছিল, এখন তার পাশেরটা পড়তেছে। আর সাইফান খাওয়ার সময় যখনই বসে তখনই দাঁতের ব্যথা উঠে, তাছাড়া কিন্তু সারাদিন ব্যথা উঠে না। রান্না কেমন হয়েছে সিদ্ধাতুল বুড়ি? এই সিদ্ধাতুল বুড়ি, সিদ্ধাতুলের বুড়ির আম্মু ফোন দিয়েছিল, সিদ্ধাতুল বুড়ির আম্মু ফোন দিছে যে ঘুরতে যাবে। সিদ্ধাতুল কি যাবে নাকি? সিদ্ধাতুল যাবে নাকি? সেই জানি, তা তো বললো না। আমাদের তো নিবে না, আমাদের তো নিবে না, তোমাকে খালি পাঠিয়ে দিতে বললো। যাবা? তুমিও চলো। তোমার আম্মু তো আমাকে বললো না যে তুমি চলো সঙ্গে, খালি বললো সিদ্ধাতুল কি যাবে, গেলে একটু পাঠিয়ে দাও তো দেখি। সিদ্ধাতুল কি বলে বুঝতেছে না। যাবা? যাবা না থাকবা? যাবে খালাম্মা। 20 টাকা কেজির আম খাচ্ছি, এত সুন্দর। কালকে আনছিল 20 টাকা কেজির আম। এই খালাম্মা, এটা তো 20 টাকা, এই যে এটা 20 টাকা কেজি। হ্যাঁ, আমি তো 20 টাকা কেজিটাই খাচ্ছি, তোমরা আব্বুর গাছেরটা খাচ্ছ। আমি খাচ্ছি 1 কোটি টাকা কেজি। আর আমি খাচ্ছি 5 কোটি টাকা। আব্বু কইলো 3 জন মিলে টিকটক বানাইছে এতক্ষণ, হাসতে হাসতে গড়াগড়ি দিছি, ঘুম আমার নষ্ট করছে। আপনি ঘুমাচ্ছিলেন? আমি যদি ব্যাক ক্যামেরায় দেখাইতাম না, তোমাদের মান সম্মান ইজ্জত বার করে দিতাম। ফ্রন্ট ক্যামেরায় দেখাই না। তুমি তো ঘুমাচ্ছিল না। তোমাদের কুকীর্তি দেখে তোমাদের 3 জনের কুকীর্তি দেখতেছিলাম আমি। তোমাদের মোবাইলটা তো আমার হাতে দিছিল। 20 টাকা এটা, ওই দামি আম করবে 20 টাকা, ভালো লাগবে না। মিষ্টি নেই, ওইটুক তো পড়ছে। এইটা একটু থেতলা খাইছে, এই আমটা তো তুমি খাচ্ছ না, গাছ থেকে পড়া আম ওইটা। এই সর্দিতে এত গরম পড়ছে, আমরা যে গরমে কোথাও ঘুরতে যাব এর মতন পরিস্থিতি নাই। বিকাল থেকে মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও যাওয়া অসম্ভব। এখন যখন সন্ধ্যার দিকে একটু রোদ কমছে, কিন্তু গরমে ঘরেও থাকা মুশকিল, এত কঠিন গরম। কুরবানি মাংস আমাদের এটুকুই আছে, এখন ঝুরা ঝুরা হয়ে গেছে। আজকে আম্মু নিহারি রান্না করছে, নিহারি হলো মনে হচ্ছে না খালি আমার সিদ্ধ হয়েছে, দেখে মনে হয় আরও সিদ্ধ হবে।
যে একবার করে ফুটায় রাখলাম। এমনি এগুলো সব গরম হয়েছে তরকারি। আব্বুর মুরগি, সাইফানের বাবা আজকে যে সব চিংড়ি মাছ দিয়ে লাউ আলু ছিল রান্না, ডুমুর ভাজিও গরম করলাম, শাক ভাজি গরম করলাম। মানে এই গরমে কিছু রাখলে কাঁঠালের তরকারি সব গরম করলাম, ডাল, ভয় লাগে। এদিকে একটু ভুড়ি কড়াইতে, একটা খাসির মাংস, একটু ভুড়ি, ঈদের পরে একটু ওই যে এটা ওটা মাংস হয় না বাসায় বেশি, আজকে দুধওয়ালা বেশি দুধ দিয়ে গেছে, মানে ঈদের পরে সে দুধ দেয়নি, একসাথে 3 কেজি দিয়ে গেছে মনে হয়। বড় হাঁড়িতে গরম করতে দেখেন, এখানে দুধ গরম করলে কি সুন্দর ঘি আসে, শহরের মধ্যে ঘি দেখা যায়, আর ঢাকায় এই জিনিসটা থাকে না। আজকে আমাদের একটা হলুদের দাওয়াত ছিল, খালামার বিকাল থেকে বলতেছে যাওয়া নাকি, আমরা নাও বলছি। এলাকার মেয়ের বিয়ে, কি ভুড়ি গরম করলে তার আবার কিসের গন্ধ লাগে। আসসালামু আলাইকুম। কি আরামে একজন এসি রুমে শুয়ে আছে, এখন এসি অফ করছে। এসি অফ অনেকক্ষণ ধরে, তাই অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সে আবার ছাদে এসে ক্লান্ত হয়ে গেছিল, ছাদে হাঁটছে সে। আজকে বাংলাদেশে সিঙ্গাপুরের ফুটবল খেলা, সবাই খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য পুরা বাংলাদেশ কোনোদিনও একসাথে এতভাবে মানে এক্সাইটেড ছিল না আমার মতে, আমি কোনোদিন দেখি। বাংলাদেশে এখন ফুটবলেই তো হয় না, এই জন্যই তো এখন বাংলাদেশ সবাই এক্সাইটেড, ভালো লাগতেছে। খালামা হলো ভর্তা করতেছে, আমার খালাতো ভাইরা সব আসবে, ভাই বোনরা। পটল ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা। পার্কতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার চলে আসছে, আমার সিস্টার জনি আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মাটির মানুষ মাটিতে আছে, এখন এত কষ্ট করে ভর্তাগুলো বানাইলো, চিন্তা করে কিছু বলবেন? উঠতে ধরছিল, তো ভর্তা ভাতেই বাঙালি। না, আপনি যে কষ্ট করে বানাইলেন। আমি বানাবো, এখন ভাই বোন খাবে না, অনেক সময় তো আমার বাসায় যায় না। চিন্তা করেন, মেহমান আসলো, আসার সাথে সাথে রান্নাই শুরু, এটাকে বলে বোন খাওয়া শুরু, এক হাতে পায়েস এক হাতে রান্না। আমাদের ভাবি আসছে, ভাইয়া হচ্ছে আব্বুর কাছে, শিল্পী আমার সাথে শাশুড়ির সঙ্গে দেখা করতে চলে আসছি। শাশুড়ি আসার সাথে সাথে বকা আর খালাম্মা আসছে বিয়ে বাসা থেকে একটু দেখা করতে। কি অবস্থা, কেমন আছে? আসসালামু আলাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ। অনেক গরমে কাহিল আমরা সবাই। হ্যাঁ, ভয় পেয়ে গেছি। সুবর্ণ না জাওয়াদ? যাওয়া আমাদের সাথে ওর ঢাকায় দেখা হয়েছিল জাওয়াদ গত ঈদে। ঈদে দেখা, ওই আমাদের ঈদ। আমাদের আমি মানে তোমাদেরকে দেখে ভয় পেয়ে গেছি। কেন তুমি আশা করেন আমরা এখানে থাকবো? তোমরা আশা করেন আমরা এখানে থাকবো? না, ও জানতো না অ্যাকচুয়ালি। মানে ও আমাদের, শোনো না, রোজার ঈদে আসে আমাদের ঈদ শেষ করছে, মানে সমাপ্তি, আজকে ঈদ সমাপ্তি করতেছে। যাই হোক, জাওয়াদের সাথে দেখা করে খুব ভালো লাগলো, আর সোহার সাথে সেম আবার এবারে হচ্ছে তাই। মিরাকেল। ও ভাবে না আমরা এখানে থাকবো। কেন তুমি জানো না? না, ও জানে না। এটা আমাদের কেউ কি বলো, এটা কার বাড়ি? আমাদের এটা ওর শ্বশুর বাড়ি, ওর হচ্ছে ওর বাবার ওর বাড়ি, শ্বশুর বাড়ি, ওর বাবার বাড়ি, আমার বাবার বাড়ি। এটা আমার বাড়ি। Yes, very talented ছেলে, very nice. সোহা ছোট বাট চকচকা নতুন। জি, থ্যাংক ইউ। আমি মোস্ট ওয়েলকাম। কোথায় গেল? আর হাফসা, খালাতো ভাইয়ের 2 মেয়ে। হুমায়রা। লাগবে তুমি রেখে দাও। নিয়েছে, আর তোমার ঈদ পড়বে, চকচকা নোট জমাই রাখবা, ইটস ইওর গিফট। খরচ করবা না, ওকে, লিখে রাখবে এখানে ঈদ উল আজহা 2K25 স্মৃতি হিসাবে রাখবা। হ্যাঁ, খুব ভালো অভ্যাস, কিন্তু মনে থাকবে। দাওয়াতে গেছিল, আমাদেরকে ছাড়া পরে পালাইছে। 2 মিনিট হয়নি, দাওয়াতে গেছে, আবার চলে আইছি। রেডি হতেই রাখতে পারি। রেডি হইতে 5 ঘন্টা লাগছে, দাওয়াতে 2 মিনিট, তারপর পালাইছে। আর ওরা না থেকে মেকআপটা শুরু করছি। জুয়েল ভাইয়া অনেকেই প্রশ্ন করেছে ভাইয়া আমার কেমন ভাই? ভাই হচ্ছে আমার ফুফাতো ভাই আর এনার খালাতো ভাই। আপন খালাতো, আপন মানে ব্লাডের কানেকশন, মানে আমার আব্বুর আপন মেজ বোনের বড় সাওয়াল।
মানে ও হইলো আমার আপন মামাতো ভাই, আমার আপন বড় মামা, বড় মামার বড় ছেলে, ওইটা হইলো আমার আপন খালাতো বোন, আবার আমার বড় মামাতো ভাই তার ওয়াইফ। আশা করি দর্শকদের এবার ডাউটটা ক্লিয়ার হয়েছে। আমার এই ফুপু এই পৃথিবীতে নাই, সবাই দোয়া করবেন। ভাইয়াদের বাসায় যাওয়া হয়, কিন্তু 2007 সালে 2রা আগস্টে আমার মা মারা গেছে। আমরা ওই যে টিচারকে দেখাইলাম জলি আপুর আপন বড় ভাই। তাই শাপলার জন্মদিনে, এই একসাথে করা উচিত। শাপলার জন্মদিনে না, ভাবি 2 তারিখ আবার 3 তারিখ। ওই তো অ্যাডভান্স একজন আর একজন বিলেটেড এরকম করতে হয়। 11:59 এ বড় খালাম্মা এজন্য সবসময় ফোন করে। খালাম্মা রংপুরিয়া ভর্তা বানাচ্ছে দেখতেছি। হ্যাঁ, এটা সবাই ঝাল খায় বলছে সবাই ঝাল খায়। কচু ভর্তা তো সেই ঝাল দিচ্ছে। হ্যাঁ, এটা সবাই ঝাল খায়। ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে জানেন, সবাইকে মনে হচ্ছে আসলেই যে নানির বাড়ির যে ফিলিংসটা না, সবাই মিলে খালি একটু মডার্ন নানির বাড়ি, এইটাই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, বহুত বরকত না। গরমে সব আইসক্রিম খাই, একবার একটু ঠান্ডা হওয়ার ব্যবস্থা। আমার বোন আমার জলি আপু বলছে, কিন্তু জলি আপু খাইতে চাইছিল, কিন্তু টিয়েটা যে কিনতে গেছে সেটা তার ব্যর্থতা। কিন্তু আমি ভাই হিসাবে আমি বলার সঙ্গে সঙ্গে আমার ভাই আইসক্রিম এত ফাস্টে কিন্তু ডেলিভারি পাওয়া যায় না। কিন্তু তোমার দিও ফেল ফুড পান্ডাও ফেল করবে ঢাকা একদম। জলি ম্যাডামকে ধন্যবাদ, কারণ তার কারণে আমরা মজার কাছে খেতে পারছি। তুমি যে সবুজটা খাইতে চাচ্ছিল ললি, ওইটা চেয়ে এটা মজা না, সবুজটা বেশি মজা ভাইয়া। এখানে আবার যারা সবুজ পছন্দ করে তারা সবুজের অরেঞ্জটা তো ভালো না, আমরা আবার অরেঞ্জ ফ্যামিলি তাইলে এটা মোটামুটি, এটা আমরা মোটামুটি। তিনজন অরেঞ্জ, বাকিরা এই যে সবুজ। যেমন আমার সাইফান সবুজ ছাড়া খাইতে চায় না, আমার অরেঞ্জ ভালো লাগে। শিল্পী খেলাম আর আমি। এই যে অরেঞ্জ, তাহলে আমরা চারজন পাইলাম, এরা দুজন সবুজ সবুজ। ও সবুজ দেখে বলছে সাইফানও সবুজ, সাইফান আমার স্কুলে বাচ্চারা সবুজ দেয়, 5 টাকা বা 10 টাকা করে একটা খায়। ওদের তো দেখে আমি 5 টাকা তুমি কোথায় দেখলা? ওটা মনে হয় ইয়া। এটা আরো কম দাম। আছে দেখছি আছে আছে। সত্যি 10 টাকা না, 5 টাকা এখন 10 টাকা। আমাদের বাসার সামনে যে গরম পড়ছে আজকে, অবস্থা খারাপ। ধরো এইভাবে গেলে পিছনে, হ্যাঁ পিছনে, আর যদি তুমি এইভাবে এইটাকে একটু ক্লিক করো তো ক্যামেরাটা এইভাবে ঘুরবে। ও ওয়াও। আবার ধরো ওদেরকে দেখাবে এই পিছনে। আর পজ দেয় কিভাবে ভিডিও? কি ভিডিও না, এটা হইতে থাকবে, তুমি যাই ভাবে তাহলে। এই যে আমার হাতটা আইসক্রিম। চলো। হ্যাঁ অবভিয়াসলি, আমরা এখন আইসক্রিম খাচ্ছি। হ্যালো, এক্সকিউজ মি, একটু খুলেন। হাই। হ্যালো। ওকে দেখাই, আমাদেরকে দেখাই। So cool, so cool. Yes. হুমায়রা, তুমি খাবে না? হুমায়রা খাবে না? তুমি খাবে? ও খাবে না, ওকে। সবাইকে ধন্যবাদ আসার জন্য, খুব ভালো লাগলো। ভাবি থ্যাংক ইউ, সোহা থ্যাংক ইউ, জাওয়াত কই গেল? জাওয়াত থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং। জি ও দাঁড়ান, আগে হায়দার ভাই কোথায় যাচ্ছেন আপনি? আমার হায়দার ভাই লজ্জা পাচ্ছে, আমার হায়দার ভাই একটু চেঞ্জ হয়ে গেছে, অপারেশন করাইতে হবে। এই যে আমার আপাজান পার্কো দালিয়া, কি জানো নামটাই খুব আনকমন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার। ব্লগটা দেখে আসেন, খুব মজা করছিলাম, ড্রোন উড়াইছিলাম। সবাই আছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য, বোনের বিটির জন্য। আমার জীবনের গল্পের সব সমস্ত জীবনের গল্পের সমস্ত আত্মীয় স্বজনের দোয়া করবেন যেন সবাই ভালো সুস্থ জীবনের গল্পের সঙ্গে থাকবেন। একটা এই উপলক্ষে একটা লাইক দিয়ে দেন, বিদায় দিতে পারেন সবাই। আমি তো ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই। সুবর্ণ একটা সু দিয়ে দাও, তুমি না রোনাল্ডো সু। সেই আবার আইসেন জলি আপু, ভালো লাগলো খুব।
আবার দেখা হবে ইনশাআল্লাহ সুন। দেখা হবে। তোমরা কবে আসো, এরকম খুব ভালো লাগে। তোমরা যত কষ্ট করে আসো এটা তো আমরা বুঝি, তারপরেও খুব ভালো লাগছে। বৌমা যে এত কষ্ট করে আসলো, এটা আমাদের বাড়িটা আলোকে আলোকিত হয়ে গেল। My guiding light, you are my everything.